Adobe Illustrator এর আমরা আজকে এই শেয়ার অপশন সম্পর্কে শিখব। এই শেয়ার অপশনটা কোথায় পাওয়া যায় এবং এই শেয়ার অপশন দিয়ে কি কি করা যায় সেই বিষয়গুলি আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা এখান থেকে এই লেখাটাকে ডিলিট করে দিলাম। প্রথমে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এদিক থেকে ইলিপস টুলে যাব। এরপর হচ্ছে অল্ট আর শিফটটাকে ধরে রেখে আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদের শেয়ার অপশনে যাওয়ার জন্য বা শেয়ার বিষয়টা জানার জন্য প্রথমে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করব এবং এদিক থেকে ট্রান্সফর্ম অপশনে ক্লিক করব। এরপর এদিক থেকে এই যে শেয়ার অপশনটা আছে এই শেয়ার অপশনে ক্লিক করব। তো একটা জিনিস খেয়াল করেন, এই সার্কেলটা কিন্তু আমাদের রাউন্ড সার্কেল আছে। তো সেক্ষেত্রে এইখানে এই শেয়ারের অপশন দিয়ে কি কি করা যায় সেই বিষয়টা আমরা জানব। প্রথমে হচ্ছে এখানে দেখেন শেয়ার অ্যাঙ্গেল। তো এখানে 0 ডিগ্রি দেওয়া আছে। এরপর হচ্ছে এখানে আছে হরিজেন্টাল এবং এদিকে আছে ভার্টিক্যাল। এরপরে এদিক থেকে আপনি অবশ্যই এই শেপে যখনই এই শেয়ার অপশন নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনি এখান থেকে এই প্রিভিউ অপশনটাতে একটা ক্লিক করে রাখবেন। এবার এখান থেকে যদি আমি ধরেন 15% দিই, 15% দিয়ে এখানে অ্যাঙ্গেলটা একটু খেয়াল করবেন, অ্যাঙ্গেলটা কিন্তু এখনও 0 আছে। তো আমি যদি প্রিভিউ অপশনটা ক্লিক করে উঠায় দিই, দেন দেখেন এইটা কিন্তু আমাদের হরিজেন্টালে আছে। এইটা কিন্তু হরিজেন্টালে আমাদের রাউন্ড শেপ থেকে এটা কিন্তু এখন এই দিকটাতে বাঁকা হয়ে আমাদের এটা অ্যাঙ্গেল হয়েছে। যদি আমরা এটাকে 30% অ্যাঙ্গেল করি, আমি যদি আবারও প্রিভিউটাকে দিই, দেখেন এটা কিন্তু আরও চিকন হয়ে আরও অ্যাঙ্গেল হয়ে গেছে। তো এখন এখানে হচ্ছে আমাদের এটা হরিজেন্টাল আছে। আমি যদি এটাকে ভার্টিক্যালি ক্লিক করি তাহলে আমাদের অপোজিট পাশে কিন্তু এটা ঘুরতেছে এবং এখন দেখেন এইদিকে কিন্তু এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে। আমি যদি এখন এদিক থেকে হরিজেন্টালে ক্লিক করি, দেখেন হরিজেন্টালে কিন্তু এটা এখন 0 দেখাইতেছে। তো এখন এই শেপগুলি মূলত হচ্ছে আমরা যখন কোনো একটা সার্কেল নিয়ে কাজ করি, দেন সার্কেলের আমরা অনেক সময় এগুলিকে অ্যাঙ্গেল করতে হয়। তো অ্যাঙ্গেল করার জন্য আমরা দেখা গেছে যে গোল সার্কেলটাকে কিন্তু এখন এইটাকে ডিমের আকৃতি করে দেন আমরা কিন্তু এটাকে সার্কেল শেপে নিয়ে আসতে পেরেছি। এখন এবার মূল কাজে আসি। প্রথমে আমরা Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে আমি ধরেন এখান থেকে এটাকে ছোট করে নিয়ে আমি জাস্ট এটাকে এই পাশে নিয়ে রাখলাম। আমি আরেকটু এটাকে এখানে নিয়ে দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে মাইনাস করলাম। এবার এখান থেকে আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে শেয়ার অপশনে যাই এবং এদিক থেকে প্রিভিউ অপশনে ক্লিক করে আমার এদিক থেকে যতটুকু অ্যাঙ্গেল করা প্রয়োজন সেই সংখ্যাটা যদি আমি এখানে দেই, যেমন এখানে আমি 50% দিলাম, তারপর এখানে প্রিভিউতে একবার ক্লিক করে আমি দেখে নেব। দেখেন এটা কিন্তু পরিবর্তন হয়েছে। তো অনেক সময় এই রকম টাইপের এই যে বাঁকা যে শেপগুলি এগুলি তৈরি করতে কিন্তু আমাদের অনেক বেশি পরিশ্রম হয়ে যায়। তো আপনার এই রকম যখন শেপ লাগবে তখন কিন্তু আপনি এই শেয়ার অপশন থেকে আপনি অ্যাঙ্গেল করে নিতে পারবেন। এবার এখান থেকে ধরেন আমি এটাকে ওকে করে দিলাম। এখন এখান থেকে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আবারও যাব ট্রান্সফর্ম, তারপর এবার রিফ্লেক্ট থেকে আমি এটাকে একটা কপি করে নিব। আমি এদিক থেকে কপি করে নিলাম। এখন এই দিকটা দেখেন আমাদের এখানে কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেল। এবার এখান থেকে চাইলে আমি যদি এটাকে উপরে তুলে দিই বা অথবা এখান থেকে এইভাবে করে নিই তাইলেও কিন্তু এখানে আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো মূলত এই যে অ্যাঙ্গেল শেপের যে এই যে কাটা যে অ্যাঙ্গেল শেপটা এটা কিন্তু আমরা যদি পেন টুল দিয়ে করতে চাই এটা কিন্তু প্রপারলি হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি এটাকে এখানে সুন্দর করে বসায় নিই প্রপারলি তাইলে আমাদের এখানে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল এবং এখানে আমরা মাঝখানে বেশ কিছু আমরা জিনিস অ্যাড করে দেন আমরা এটাকে কিন্তু একটা ডিজাইনে রূপান্তরিত করতে পারি। এছাড়াও হচ্ছে শেয়ারের আরও বেশ কিছু অপশন আছে, যেমন ধরেন আমি এখান থেকে যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এখন নেওয়ার পর আমি এখানে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, তারপর আমি এখান থেকে শেয়ার অপশনে গেলাম। এখন এখানে দেখেন আমার 15% দেওয়া আছে এবং এদিকে আমার প্রিভিউ অপশনটা দেওয়া আছে। তো দেখেন আমরা কিন্তু এটাকে সুন্দর একটা শেপকে কিন্তু দেখেন এটাকে আমরা 15% শেয়ার করার মাধ্যমে আমরা এটাকে শেপের কিন্তু আকৃতি পরিবর্তন করতে পেরেছি। তো এই যে আকৃতি পরিবর্তনগুলি বা এটাকে যে আমরা অ্যাঙ্গেল করে নিয়েছি, নর্মালি কিন্তু আমরা এটাকে অ্যাঙ্গেল করতে পারবো না। এটাকে এই শেয়ার অ্যাঙ্গেলের মাধ্যমে কিন্তু আমাদেরকে অ্যাঙ্গেল করতে হবে।
আবার যদি আমি এটাকে ভার্টিক্যালে করি, যেমন আমাদের এই পাশে যদি লাগে তাহলে আমরা ভার্টিক্যাল নিব, আমাদের যদি এই পাশে লাগে সেক্ষেত্রে আমরা হরিজন্টালে এটাকে অ্যাঙ্গেল করতে পারবো। তো এই যে শেপগুলিকে অ্যাঙ্গেল করার সিস্টেমটা হচ্ছে এটা। তো এটা ছাড়াও হচ্ছে আমাদের এখানে আরও কাজ আছে, যেমন ধরেন আমরা এখান থেকে SHERE, তো আমরা এখান থেকে ধরেন এই লেখাটাকে লিখে নিলাম। এবার এখান থেকে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেখেন এটা কিন্তু আমাদের এদিক থেকে কিন্তু একটু বাঁকা হয়েছে। দেখেন আমরা প্রিভিউটা তুলে দিলে দেখেন এটা কিন্তু এরকম ছিল, এখন এটা এরকম হয়েছে। এখন আমি যদি এটাকে এখানে ভার্টিক্যালে দিই, দেখেন এটা কিন্তু উপর থেকে নিচে চলে আসছে। আবার যদি আমি এটাকে হরিজন্টালে দিই তাহলে এটা এখান থেকে হালকা একটু উপরে উঠেছে। এবং এখানে আমাদের যে 15% আছে, যদি আমরা এটাকে 30% করে দিই তাহলে আমাদের আসলে কতটুকু হয়, দেখেন শেপটা পরিবর্তন ঠিক এইরকমভাবে হয়। এবং এখান থেকে আমরা ভার্টিক্যালে দিলে এটা আরও বেশি আমাদের বাঁকা হয়ে যাবে। তো আপনি এইখানে যে কোনো শেপই নেন না কেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা শেপেই কিন্তু আপনি এই শেয়ারের অপশনের মাধ্যমে আপনি এই শেপগুলিকে পরিবর্তন করে নিতে পারবেন। তো এখানে সবচাইতে বেশি যেই শেপগুলি প্রয়োজন পড়ে, যেমন এই শেপের যে অংশটা দেখিয়ে দিলাম, তারপর আমরা এখান থেকে ধরেন এখানে একটা শেপ নিয়ে তারপর আমি এটার মাঝখানটা একটু কেটে দেখাই দিচ্ছি, তাইলে আপনারা সহজে বিষয়টা বুঝতে পারবেন। আমি এখান থেকে মাঝখানের অপশনটাকে মাইনাস করলাম। তো এবার এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে আমরা শেয়ার অপশনে যাব এবং এদিক থেকে 15% করলে দেখেন এটা কিন্তু এখানে অ্যাঙ্গেল হয়ে গেল। এখন আমরা এটাকে ভার্টিক্যালে করতে চাইলে ভার্টিক্যালে হবে, হরিজন্টালে করতে চাইলে হরিজন্টালে। এবার আমরা এদিক থেকে যদি 30% করে দিই তাহলে এটা আমাদের আরও বেশি অ্যাঙ্গেল হবে। তো যেমনটা আমরা নর্মালি কিন্তু এটাকে এইভাবে করে করতে চাইলে আমাদের অনেক বেশি পরিশ্রম হবে এবং আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়েছি সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এই জন্যই আসলে আমাদের এই শেয়ার অপশনটা ব্যবহার করা হয়। ওকে, তো এবার এই বিষয়টা গেল। এখন এখান থেকে এই শেপের বেলায় হচ্ছে আমরা যেটা আগে দেখিয়েছি, যেমন শেয়ার অপশনে গেলে আমাদের এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু শেয়ার করতে পারবো, যেমন আমরা হরিজন্টালে রাখতে পারবো, ভার্টিক্যালে রাখতে পারবো। তো এখন এখান থেকে আমি যদি ওকে করে দিই, ওকে করে দেওয়ার পর ধরেন আমি এখান থেকে এটাকে এখানে নিয়ে রেখে দিলাম। এরপর আমি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর এখান থেকে শেয়ার অপশনে যাই। এবার আমি এদিক থেকে ধরেন ভার্টিক্যালে রাখলাম, ভার্টিক্যালে রেখে এখন আমাদের এটা কিন্তু অন্য একটা পাশে এটা কিন্তু শেয়ার হয়েছে। তো এইভাবে করে হচ্ছে মূলত আপনি যে কোনো শেপকে আপনি এইভাবে করে বাঁকা করতে পারবেন। যেমন এটাকেই ধরেন, এটাকে যদি দিয়ে আমরা কোনো একটা শেপ তৈরি করতে চাই, আমি নর্মালি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি যদি জাস্ট এটাকে দিয়ে একটা চিকন একটা লাইন শেপ তৈরি করতে চাই, আমি একটু ফাঁকা রেখে Ctrl+D দিয়ে আমি একাধিক শেপ নিয়ে নিলাম। দেখেন এটা কিন্তু আমাদের একটা ডিজাইন হয়ে গেল। এটা আমরা যে কোনো শেপের মধ্যে আউটলাইন হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবো। এখন এটা যদি সোজাসুজি হইতো তাইলে আমাদের হয়তোবা এটা অত বেশি সুন্দর লাগতো না, কিন্তু এটাকে আমরা 13% বা 15% অ্যাঙ্গেল করে নেওয়ার কারণে কিন্তু আমাদের এটা অনেক বেশি সুন্দর লাগতেছে। তো শেয়ারের মূলত এই হচ্ছে আমাদের শেয়ারের কাজ। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।